সিনেমা প্রেমীদের জন্য সুখবর। এই ঈদে সিনেমা প্রেমীদের জন্য আবারও আতিউল ইসলাম পরিচালিত থ্রিলার সিনেমা দানব মুভি আসছে প্রত্যেকটি সিনেমা হলে। বাংলার গর্ব মুর্শিদাবাদ, আর সেই মুর্শিদাবাদের মাটি থেকে এবার দানব সিনেমা লঞ্চ হতে চলেছে আগামী কোরবানি ঈদে। মুর্শিদাবাদের ছেলে আতিউল ইসলাম তার পরিচালিত সিনেমা, যাতে অভিনয় করেছে মুর্শিদাবাদের যুবক পিয়ার খান। মুর্শিদাবাদের জেলা ঐতিহাসিক জেলা, আর এই জেলায় বিভিন্ন ঐতিহাসিক ছোঁয়া রয়েছে। কিন্তু এবার মুর্শিদাবাদের মাটি থেকে সিনেমা দর্শককে উপহার দিতে চলেছে আতিউল ইসলাম পরিচালিত দানব। এই সিনেমা মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় শুট করা হয়েছে। লালগোলা, ভগবানগোলা, লালবাগ, বহরমপুর, বেলডাঙ্গা সহ বিভিন্ন জায়গায়। সিনেমার নাম দানব, যার লেখক মুর্শিদাবাদের যুবক আতিউল ইসলাম এবং সিনেমার নায়ক পিয়ার খান। এছাড়াও বিভিন্ন তারকা এই সিনেমায় অভিনয় করেছে। পাশাপাশি মুর্শিদাবাদের প্রত্যন্ত এলাকা থেকে উঠে আসা যুবক যুবতী এই সিনেমায় অভিনয় করছে। তবে দানব সিনেমার নায়ক পিয়ার খান তিনি জানান, অভিনয় জগতে নতুন আসতে চলেছে তার মুখ, তাই সকল মুর্শিদাবাদ সহ পশ্চিমবাংলার দর্শকদের সিনেমা দেখার আহ্বান জানিয়েছেন। তবে মুর্শিদাবাদের সদর শহর বহরমপুর থেকে আজ তাদের সিনেমার পোস্টার লঞ্চ হলো। সকলের উদ্দেশ্যে বলা, এই সিনেমা নিয়ে মুর্শিদাবাদবাসী কতটা গর্বিত অবশ্যই কমেন্টে জানান আমাদের। আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ, সবার সাথে সবার পাশে। এবং মুর্শিদাবাদের একটা ছেলে হিসেবে একজন মুর্শিদাবাদে এসেছেন, কি বলবেন যারা সিনেমা প্রেমী তাদের? পিয়ার খানকে যখন প্রথম দেখেছিলাম, উনি বললো যে আমি অ্যাক্টিং করবো। আমি প্রথমেই ভাবছিলাম যে নতুন হিসেবে কী যখন করবে, মানে কনফিডেন্স পাইনি। তারপরে দেখলাম যে যেমন শুটিং করে গেছে, কিন্তু বুঝতে পারা যায়নি যে উনি নতুন। মনে হচ্ছে না আগে অনেক কাজ করেছে বা কোনো পুরো এক্সপিরিয়েন্স মানে অ্যাক্টার মনে হচ্ছে। সেই হিসেবে বলবো যে খুব ভালো, প্রথম কাজ হিসেবে খুব ভালো করেছে, মানে এটাকে কোনো সন্দেহ নেই। আর মুর্শিদাবাদের যেহেতু ডিরেক্টর মুর্শিদাবাদের, উনি আরও মানে সাহস পেয়েছে কাজটা করতে। যে ডিরেক্টর মুর্শিদাবাদের, আর শুটিংটা মুর্শিদাবাদ হচ্ছে, ওই জন্য আরও সাহস পেয়েছে, কোনো সমস্যা হয়নি। আর ওনার যে চিন্তা ভাবনা যে প্রোডাকশানটা বড় করবো, আগামী দিনে মুর্শিদাবাদ ছেলে মেয়েদেরকে একসাথে কাজ করব, মানে এটা খুব ভালো চিন্তা ভাবনা একটা। মুর্শিদাবাদকে পিছিয়ে পড়া জেলা বলা হয়, বা সেদিক থেকে কি? অ্যাকচুয়ালি আমিও বাঁকুড়ার ছেলে, বাঁকুড়া ডিস্ট্রিক্টের বাড়ি আমার। আমিও আগে শুনতাম মুর্শিদাবাদ মানে রাজমিস্ত্রি, মানে এটা জানতাম। কিন্তু আমি এখন ধীরে ধীরে মুর্শিদাবাদ আসা যাওয়া অনেক করি, মানে 3টে মুভি শুটিং করেছি এখানে। তারপরে আসার চিন্তাভাবনা চেঞ্জ হয়ে গেছে, না মুর্শিদাবাদ রাজমিস্ত্রি না, মুর্শিদাবাদ অনেক ট্যালেন্টেড ছেলে মেয়ে আছে, অনেক রকম কাজ, শিল্প, ভালো ভালো কাজ আছে হয় এখানে। আগামী দিনে প্রোডিউসার উনি বহরমপুরে অনেক আর্টিস্টকেও মানে দুষ্টু মিষ্টু কেক শপ, দুষ্টু মিষ্টু কেক শপ। জন্মদিনের কেক মানে সাগরপাড়ার দুষ্টু মিষ্টু কেক শপ। এখানে বিভিন্ন ধরনের বার্থডে কেক, বিভিন্ন ফ্লেভারের কেক, আইসক্রিম, পিৎজা, বার্গার, প্যাটিস, ক্যাডবেরি, চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়। নামি দামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয়। এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয়। এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে। ঠিকানা মনে রাখবেন, সাগরপাড়া বাস স্ট্যান্ড, সাগরপাড়া, মুর্শিদাবাদ। প্রোপাইটার সুবীর সরকার। যোগাযোগ 7872884922। কাস্টিং মুর্শিদাবাদের আতঙ্কে ছিল। হ্যাঁ, আমি যখন মানে ঝামেলা হচ্ছিলো কিছুদিন আগে ঈদের সময়, তখন আমি মুর্শিদাবাদে ছিলাম, হোটেল পেতে ছিলাম। আমার চারদিকে ফোন করে, তুই মুর্শিদাবাদ আজ বাদে আছিস, তো ওখানে ঝামেলা হচ্ছে, কী করে আছিস, ভয় লাগছে না? আমার তো এখানে কিছু হচ্ছেই না, কোথায় হচ্ছে আমি তো বুঝতে পারছি না। যেটা হচ্ছে সেটা মনে পুরো রং দেখানো হচ্ছে, বেরোচ্ছে না। আর তারপর যেহেতু এই ডিরেক্টর আতিউল ইসলাম আমার নিজের দাদার মতো, একসাথে 3টে কাজ করেছি, বা উনি খুব ট্যালেন্টেড, মানে খুবই ভালো ছেলে, চেষ্টা আছে বড় কিছু করার। দানবের সাথে সাথে ওনার আরও এবছর 3টে সিনেমা রিলিজ আছে, বড় সিনেমা 3টে। আর দানব রিলিজ করে পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে মোটামুটি 100 থেকে 150 সিনেমা হল, সব মাল্টিপ্লেক্স থেকে শুরু করে সব সিঙ্গেল স্ক্রিন বড় আকারে রিলিজ করছে। প্রমোশন ভালোভাবেই হবে, সবাই একটু আশীর্বাদ করবেন, দোয়া করবেন।